সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে ফের শাহজাহানের ডেরায় পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়ি, যেখান থেকে এই ঘটনা প্রবাহের সূত্রপাত বলা যেতে পারে, 5ই জানুয়ারি যেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, সেইখানে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের থেকে জানতে চাইবো, অমিত, সিবিআই আধিকারিকরা ওখানে পৌঁছেছেন, তারা এখন তাদের কি করছেন সেখানে? শাহজাহানের বাড়ি ঢোকার যে আকুঞ্জিপাড়ার মোড়, সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই আধিকারিকরা কিন্তু এসেছেন এবং কিছু সময়ের মধ্যেই আকুঞ্জিপাড়ায় শাহজাহান শেখের যে বাড়ি সেখানে যাবেন। এবং এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন কাঞ্চন যে ছবি তুলে ধরছে, দেখতেই পাচ্ছ সিবিআই আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের যারা আধিকারিক রয়েছেন, অফিসার রয়েছেন, অর্থাৎ সিএফএল এর যে টিম, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যারা অফিসার রয়েছেন, তারাও সেখানে তাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবেই ইডি আধিকারিকদের উপরে যে হামলার ঘটনা, অর্থাৎ 5 জানুয়ারি এই আকুঞ্জিপাড়ার মোড়, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি থেকে কয়েক পা দূরে যে মেন রাস্তা, সেখানে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা ঘটে। ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়, সংবাদ মাধ্যমকে যে মারধর করা হয়েছিল, ঠিক সেই জায়গাতে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের যারা অফিসার রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। এবং কিছু সময়ের মধ্যেই যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে শেখ শাহজাহানের যে বাড়িতে অভিযানের জন্য ইডি আধিকারিকরা এসেছিলেন এবং পরবর্তী সময়ে যে বাড়িতে ইডি আধিকারিকরা অভিযানও চালিয়েছিলেন, পরে সেই বাড়িটি সিল করে দেওয়া হয়। সেই বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকরা যাবেন, এমনটা কিন্তু জানা যায়। এবং গতকালও সিবিআইয়ের তরফে সিবিআই একটি টিম ঠিক এই আকুঞ্জিপাড়ার এই স্পটে তারা সেন্ট্রাল ফরেন্সিক টিমকে যেটা নিয়ে গেছেন তারা, সেই ফরেন্সিক টিম মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবে সেখানে? দেখো, এই মুহূর্তে বেশ কিছু পরীক্ষার বিষয় রয়েছে। অর্থাৎ যে বাড়িতে বসে, অর্থাৎ এখনো পর্যন্ত ইডির তরফে আদালতে দাবি করা হয়েছিল যে তাদের কাছে শেখ শাহজাহানের যে মোবাইল টাওয়ার লোকেশন তারা যেটা পেয়েছেন ট্র্যাক করে, তাতে তারা জানতে পেরেছিলেন আকুঞ্জিপাড়ার বাড়িতে, অর্থাৎ ঘটনার দিন আকুঞ্জিপাড়ার বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। সেক্ষেত্রে বাড়ির বেশ কিছু বিষয় কিন্তু পরীক্ষা নিরীক্ষার বিষয় রয়েছে। সেই কারণেই কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক টিমকে আনা হয়েছে। এবং একই সঙ্গে সিবিআই আধিকারিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে, আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো, এই মুহূর্তে সিবিআই আধিকারিক যারা আছেন তারা এই মুহূর্তে এসছেন। এবং আমি সরাসরি একবার ক্যামেরা পার্সনকে বলবো যে যে টিমটি এসছে তারা এখন এই মুহূর্তে যে আকুঞ্জিপাড়া মোড়, সেই রাস্তায় কিন্তু আর এই মুহূর্তে হাঁটছেন। ক্যামেরা পার্সনকে বলবো একবার সেই ছবি দেখানোর জন্য। এখনো পর্যন্ত তারা বাড়িতে ঢোকেননি, কিন্তু যে আকুঞ্জিপাড়া যে মোড়, অর্থাৎ বাড়ি থেকে কয়েক পা দূরে, সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা এসে পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যারা আধিকারিক রয়েছেন, অফিসার যারা রয়েছেন, তারাও রয়েছেন। এবং প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু সঙ্গে নিয়ে আসা হয়েছে। মূলত ইডির যে অভিযোগ, অর্থাৎ ইডির ডেপুটি ডিরেক্টর নাজার থানাতে অভিযোগ করেছিলেন তাদের উপর হামলার ঘটনায়, সেই ঘটনায় নাজার থানায় কিন্তু ইতিমধ্যে নাজার থানার তরফে এফআইআর করে তারা মামলা রুজু করেছিলেন। এবং পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 3 দিন আগেই সিবিআইকে পুরো তদন্তভার দেওয়া হয়। অর্থাৎ 3টি মামলা তদন্তভার সিবিআই পান, যেটি নাজার থানার 2টি মামলা, যেটিতে একটি সিবিআই ইডির তরফে অভিযোগ করা হয়েছিল, আরও একটি অভিযোগ কিন্তু সুমোটারা স্বতঃপ্রণোদিতভাবে করা হয়েছিল। অন্যদিকে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে তার বাড়ির সামনে যে ইডি আধিকারিকদের গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় বনগা থানাতে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল, ইডির তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলার কিন্তু তদন্তভার কিন্তু এই মুহূর্তে সিবিআই নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, গত পরশুদিনই সিআইডি কাস্টাডি থেকে নিজেদের কাস্টাডিতে নেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এবং শেখ শাহজাহানকে নিয়ে গতকাল দিনভর বেশ কয়েক দফাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা জেরা করা হয়েছে সিবিআই কাস্টাডিতে। এবং মূলত 5 তারিখে যে পরিকল্পনা করে ইডি আধিকারিকদের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিভাবে কারা নেতৃত্ব দিয়েছিলেন, কাকে ফোন কল করা হয়েছিল। কারণ সেদিন ইডির তরফেও কিন্তু দাবি করা হচ্ছিল যে সকাল 7:15 থেকে 8টার মধ্যে প্রায় 22টি কল তিনি করেছিলেন, কাকে ফোন করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা জেরা করা হয়েছে। এবং আজকে এই মুহূর্তে তারা এসেছেন এবং সঙ্গে 2জন ইডি আধিকারিকও রয়েছেন। কারণ ইডির তরফে সিবিআই আধিকারিকদের তরফে আমি একবার একটু সৌরভের কাছে যাব। আমাদের অপর প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকেই। সৌরভ, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, সেই 5 তারিখের ঘটনা, যার ভিত্তিতে আরো বিস্তারিত আচ্ছা সৌরভ, তুমি আমাদের সঙ্গে